नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आई नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। स्थानीय विधायक तपन दास गुप्ता, चेयरमैन आदित्य नियोगी, वाइस चेयरपर्सन शिल्पी चटर्जी, जिला परिषद सदस्य मानस मजूमदार सहित अन्य जनप्रतिनिधि ने रेल अधिकारियों के साथ अतिक्रमण को लेकर बैठक की। शनिवार की दोपहर बांसबेड़िया नगरपालिका सभाकक्ष में रेल के अधिकारियों के साथ बैठक हुई और समस्या का समाधान निकाला गया। विधायक ने बताया कि 53 परिवार को नोटिस दिया गया है। सभी को नगरपालिका के वार्ड में 4 में आधा कट्टा भूमि दिया जाएगा। घर बना के रहने के लिए नगरपालिका चेयरमैन आदित्य नियोगी ने कहा, फिलहाल 10 शौचालय महिला और पुरुष के निर्माण किया जाएगा और 52 परिवार के लोगों की रेल साइट पर काम की व्यवस्था की जाएगी। आज के ওনারা গিয়ে যে কলোনিতে ওটা উচ্ছেদ হবে সেইখানে ওনারা গেছেন, ডিমার্কেশন করেছেন। একটা বাড়ি বাদ গেছিল, সেটা এখানে জায়গায় 52 হয়েছে। তারপরে আমাদের রেলের আধিকারিকরা এসছেন, আমাদের মিউনিসিপ্যালিটি আধিকারিকরা আছে, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলররা আছে। আমাদের এখানে খুব ভালো মতো আলোচনা হচ্ছে, সুষ্ঠু মতো আলোচনা হচ্ছে। মানে 1 মাস পর থেকে ওনারা ভাঙা স্টার্ট করবেন, তার আগে আমরা এগুলোকে শিফট করব। শিফটের জন্য আমরা জায়গা মিউনিসিপ্যালিটির আন্ডারে দেখা হয়েছে। সেখানে আমাদের কাউন্সিলর সিআইসি ছিল, রঞ্জিত এবং পার্থ ছিল। ওরা দেখেছে প্রথমত টয়লেটের প্রয়োজন। আমরা আপাতত 5টা লেডিস টয়লেট এবং জেন্টস টয়লেট 5টা, 10টা টয়লেট করে দিচ্ছি, যাতে করে তারপরে ওরা আস্তে আস্তে শিফট হয়ে যাবে। এর মধ্যে এগুলো সব জায়গায় রেল উচ্ছেদ করছে, শ্রীরামপুর থেকে শুরু করে রিসরা সব জায়গাতেই হয়েছে। চন্দননগর মগরাটাতে ওনারা করে বলেছিলেন যে আমার রিকোয়েস্টে ডিআরএমকে বলেছিলাম আপাতত দোকানগুলো না ভেঙে যেটুকু আছে তার মধ্যে করে নিতে, লাইন যেখানে রাখবে। আমি রেলের ডিআরএমকে ধন্যবাদ জানাই, জিএমকে। তারা আমাদের মতো কথা রেখেছেন, মগরাটা ভাঙা স্টপ হয়েছে। এখানে আমরা সলিউশন আমাদের চেয়ারম্যান হয়েছিল, আজকে তো ফাইনালি হয়ে গেল। আমরা তো দীর্ঘ 40-50 বছর ধরে ওখানে বাস করছি। ওখানে কোনোদিনই এরকম ধরনের রেল নোটিশ দেয়নি আর জানিও না। হঠাৎ একবার এই 40 বছর পর একটা নোটিশ আসলো যে 3 তারিখে আমাদের উঠতে হবে। এই ওঠার পর আমরা অনেক লড়াই ফড়াই করার পর আমাদের এখানকার চেয়ারম্যান আছে, কাউন্সিলর আছে, তারপর আমার বিধায়ক আছে, তারপর আমাদের যে দিদি আমাদের মুখ্যমন্ত্রী, সেখানেও আমরা পুরো খবর টবর একদম দেওয়ার পর এরা আমাদের জন্য, আমাদের পৌরসভা প্রচুর, যেরকম আমাদের ওয়ার্ডের পার্থদা আছে, সে আমাদের জন্য পুরো একদম জান প্রাণ দিয়ে লড়েছে, প্লাস আমাদের কাউন্সিলর, চেয়ারম্যান। এখন তারপর হলো গিয়ে যেরকম পৌরসভা থেকে সুরাহা দিল, আমাদের জায়গা দিল, বাড়ি দেবে, কল দেবে, রাস্তা দেবে, প্লাস একটা কারখানা খুললে পর আমাদের একটা কাজ দেবে। এখন আমাদের 1 মাসের মধ্যে আমরা আস্তে আস্তে ধীরে সুস্থে আমরা জায়গাটা খালি করে দেবো। এই যে কারখানার জন্য যে এখানে কাজ আরম্ভ হবে, সেখানে কাজ আপনাদেরকেই দেওয়া হবে। হ্যাঁ বলছি, এতে এখন কতটা খুশি লাগছে? এটা তো আনন্দ, আমাদের বাড়ি পাচ্ছি, কাজ পাচ্ছি, রাস্তা পাচ্ছি, সব পাচ্ছি। আমাদের প্রথমেই হচ্ছে আমরা যতটা চেয়েছিলাম তো তার থেকে বেশিই পেয়েছি। তো এরকম তো কোনোদিন আজ পর্যন্ত কোথাও হয়নি যে রেলের জমিতে থাকার পরে তোমার রেল নোটিশ দেওয়ার পরে আমাদেরকে আমাদের পৌরসভা জায়গা দিয়েছে আমাদের গঙ্গার ঘাটে 6 নম্বর, ওটা হচ্ছে 4 নম্বর ওয়ার্ড, গঙ্গার ঘাটে ওই 6 মন্দির ঘাট, ওটা হচ্ছে মালিকানা জায়গা। তো সেটা পৌরসভা থেকে আমাদের দেওয়া হচ্ছে। আর হচ্ছে প্রথম থেকেই আমাদের আন্দোলন ছিল যে আমাদের পুনর্বাসন, তো পুনর্বাসনটা আমরা পেয়ে গেছি। তো এইবার রেল যে ওখান থেকে লাইন নিয়ে যাবে আমাদের বাড়ির উপর দিয়ে, তারা নিয়ে যাক, আর শিল্পটা যাতে তাড়াতাড়ি হোক। তো পৌরসভা থেকে আমাদের বলে। देखते रहिए द हिंद 24 न्यूज।